অলিভ অয়েলের কথা সবাই জানলেও সেই অলিভ অয়েল দিয়ে যে সাবানও তৈরি হয় তা হয়তো অনেকেই জানেন না। তুরস্ক, ফিলিস্তিন, লিবিয়া, মিশর সহ মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই বেশ জনপ্রিয় এই জলপাইয়ের সাবান, যা ইউরোপেও রয়েছে বেশ জনপ্রিয়। মধ্যপ্রাচ্যের অনেক প্রবাসীরা দেশে ফেরার সময় প্রিয়জনদের জন্য উপহার হিসেবে এই জলপাইয়ের সাবান বা অলিভ সোপ নিয়ে আসেন। অলিভ সোপের ইতিহাস হাজার বছরের পুরনো। আধুনিক সময়ে এসেও এর কারিগরেরা এখনও ধরে রেখেছেন প্রাচীন ঐতিহ্য। সাবান তৈরির প্রথম ধাপ হিসেবে বাগান থেকে সংগ্রহ করা হয় খুব উচ্চমানের পাকা অলিভ ফল। জলপাই ফল সংগ্রহের প্রতিক্রিয়া সহজ মনে হলেও এটি সময় সাপেক্ষ এবং বেশ পরিশ্রম সাধ্যকর একটি কাজ। তবে এখন কিছু কিছু উন্নত দেশে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সহজে ফল সংগ্রহ করা হয়। সংগ্রহ করা অলিভগুলোকে আনা হয় কারখানায়। এরপর সেগুলোকে ভালোভাবে পানিতে চুবিয়ে করা হয় পরিষ্কার। পরবর্তীতে পানিতে ধোয়া অলিভগুলোকে ঘূর্ণায়মান ভারী এক পাথরের চাকার নিচে ফেলে পিষ্ট করা হয়। অলিভ ফলগুলো পিষ্ট করার সময় এতে যোগ করতে হয় 30% অলিভ অয়েল। অলিভ পেস্টের সাথে অলিভ তেল মিশানোর এই প্রক্রিয়াকে সাফোনিফিকেশন বলা হয়। এই প্রক্রিয়াটি সাবানের সঠিক গঠন এবং কার্যকারিতা নিশ্চিত করে। অলিভ পেস্টের সাথে অলিভ তেল ভালোভাবে মেশানো হলে প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত বিশাল এক ঘরের মেঝেতে তা ঢালা হয় শুকানোর জন্য। মেঝেতে ঢালা অলিভ পেস্ট বিশেষ কাঠের টুকরোর সাহায্যে হাত দিয়ে টেনে টেনে পুরো মেঝে জুড়ে সমান্তরালভাবে ছড়িয়ে দেওয়া হয়। এরপর নির্দিষ্ট তাপমাত্রায় তা রেখে দেওয়া হয় 4 থেকে 6 সপ্তাহ। দীর্ঘ এই সময় অলিভ পেস্ট শুকিয়ে সাবানে পরিণত হয়। মেঝেতে ছড়িয়ে রাখা অলিভ সাবানের উপরে থাকা অবাঞ্ছিত ময়লার স্তরকে কোদাল সদৃশ্য এক যন্ত্র দিয়ে চেঁচে ফেলে দেওয়া হয়। এরপর শুরু হয় সাবানকে তার চিরচেনা আকার দেওয়ার কাজ। এই কাজটিও করতে হয় অত্যন্ত দক্ষতার সাথে। সাবানের স্তরের উপর নির্দিষ্ট মাপে দাগ টেনে দেওয়ার জন্য দাগ টানা হয়ে গেলে এবারে প্রস্তুতকারক প্রতিষ্ঠানে সিলমোহর বসানোর জন্য কাজ করা হয়। হাতুড় দিয়ে পিটিয়ে পিটিয়ে বসানো হয় সিল। এবার সম্পূর্ণ স্তরটিকে কেটে কেটে টুকরো করার পালা। এই কাজে যেমন দক্ষতার প্রয়োজন হয় তেমনি প্রয়োজন হয় পেশিশক্তিরও। 5টি ধারালো ফলাযুক্ত বিশেষভাবে তৈরি হাতে টানা যন্ত্র দিয়ে কেটে কেটে টুকরো করা হয় এক একটি সাবান। টুকরো করা সাবান খণ্ডগুলো একত্র করে ইটের দেয়ালের আকারে উঁচু করে সাজিয়ে রাখা হয় বেশ কয়েকদিন। সর্বশেষ সাবানের খণ্ডগুলোকে গ্রাহকের কাছে পৌঁছে দিতে সুনির্দিষ্ট মোড়কে জড়িয়ে দেওয়া হয়।